মুসলমানের দেশ, এটা 92টা লোক মুসলমান রে, 92। তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ করস। শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য। শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য, মানুষের বাহিতে আদায় করণের লাগিয়া। আর তোরা এটা দেখা তামাশা বানাইলেছ, তোরা আল্লাহর লগে শরীক শুরু করে দিত, ঠিক কিনা কহ? এই জন্য নববর্ষ দেয় নাই এই বছর, এই জন্য নববর্ষ আবিষ্কার হয়। বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয়নি। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? উত্তর খেয়াল করেছেন? ও যুবক, তোর মায় চিকিৎসার টেহা দিয়া তোরে ভার্সিটিত পড়ায়, তোরে জিন্সের প্যান্ট কিনা দেয়, আর তুই হেই টেহা দিয়া আনন্দ করস, ফুর্তি করস। তুই মার টেহা নিয়া, বাপের টেহা নিয়া মূর্তি বানাস, শুভ নববর্ষ করস, মঙ্গল শোভাযাত্রা করস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, মেলা করস। না 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 আব্বা, এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না। তুমি চিন্তা করে রাখো, এই যৌবনটা তোমার থাকবে না। একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবা, চিল্লাইতা পারবা, দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, আমিন কর। আমারে আবার কন্যা আরো করেন, আর হাতে যে উঠটা গেল কেউ যদি যাতা দিয়া তারে হতাইলে দেখি সে উঠটা যায় কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া। হাডুডু খেলার সময় রান্না দিয়ে ধরালো, তোর যাইতে লইছে পরে ঘুমুর করে চুপ্পা করে হালা দিবেন না তারে মাহফিল তো উঠে। আমিন কর। ওই আরেকটা সুহি দিতে আছে উড়নের লিখে পার হাবা কর। তাহলে অন্তরে না ভয় থাকবো কার? তাহলে আল্লাহ তো চিনছি না, আল্লাহরে ভয় পাই ঢুকতাম। এর লাগে আমি এই সুরাটা তেলাওয়াত করছিলাম। কল হ্যাঁ রাসূল, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। কোন সময় কইছে এই কথা? কাফেরেরা ইয়া নবীজিরে ধরছে, ধরে কয় তুমি যে এক আল্লাহ করো, তোমরা তোমারে আমি একটা কথা জিগাই, আমরা হগরে মিলা কয় জিগান না। কয় তুমি যে আল্লাহ আল্লাহ কও, আচ্ছা বুঝলাম আল্লাহ আছে, এবার আর আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর পরে কেডাইব, এবার কি সারা জীবন থাকবো নি? কাফেরা নবীজিরে ফেসো হালাই দিছে। কয় তোমারও তো আব্বা আছে। কি কায়দার কথা ইচ্ছা দিছে দেখে। কয় তোমারও তো আব্বা আছে, তোমারও তো আম্মা আছে, তুমি তার এমনি এমনি দুনিয়ায় চাইছো না। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, তারা দুইজনে মিল্লা বিয়া সাজ হয়েছে, মেলামেশা হয়েছে, এরপরে না তুমি দুনিয়ায় তাইছো। আল্লাহ দুনিয়ায় তাইলো কেমনে? আল্লাহর আব্বা আম্মা কেডা, এবার কি সারা জীবন থাকবো নি? এরপরে এবার আর জায়গাটা কেডা দখল দিব? এবার নবীজি আরে বর্বরার দল, এটা কইল কি তার অসুবের দলে? আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে। নবীজি চুপ করে বইয়া রইছে। কি কইতাম গিয়া কি কইয়া লাই? জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও নবী, আপনি কইয়া দেন, তারা যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। কুল হে রাসূল, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি যে আল্লাহ, তিনি এক ও দ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তিনি কেউতে জন্ম নিছেনও না, কেউ জন্ম দিছেন। তো তার কয় ও আল্লাহ কি রকম? কয় হয় রকমে তো। কয় তো এমনি আমরার ভিতরে কার মতো চেহারা টেহারা? তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাই সাহেবের মতো, নাকি লাহাব ভাই সাহেবের মতো, নাকি জেহেল ভাই সাহেবের মতো? আমাদের ভিতরে কার মতো? তোমরা আল্লাহটা খেয়াল দেওয়া হয়েছিল তোমার লগে? আমার আল্লাহ ডাক দেওয়া কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন? আমার আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, দেশট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন,
তিনি আমার আল্লাহ। মত আছে কথা না? মত আছে? আব্বা আছে, আম্মা আছে, জি আছে, ফুত আছে? আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়, এইটা বিশ্বাস করতে হবে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তাইলে ভালো যিনি দেবেন তিনি কে? এটা কোনো ফিসাবে দিতে পারবো নি? আর কথা কইয়ানো খুশি মনে কথা কইয়া, আর বুঝে না ধরলে কইবেন যে না পারবো, এখন দুম ধরে তাহলে দরকার কিটা? আপনার ভালো মন্দের ক্ষমতা কার হাতে? কোনো ফিসাবে বালা করতে পারবো নি? কোনো ফিসাবে খারাপ করতে পারবো নি? হ্যাঁ, ফিসাবে দোয়া করতে পারবো। ফিসাবে কি করবো? দোয়া করবো। কিন্তু ফুসাবে আপনার জিও দিতে পারতো না, ফুতও দিতে পারতো না, ভালাও করতে পারতো না, খারাপও করতে পারতো না। এটা বিশ্বাস করা, এটা হলো ইমান। ঠিক কিনা কর? আমরা তো সব শুনতেও সরম, কইতেও সরম, না কইও ভাড়া দিত না, নইলে বুঝবেন কেমন? কেন? যত সরম হোক, জানতে হইলে তো শুনতে হবে, জানতে হলে মানতে হবে, আর জানার জন্য শোনা জরুরি। হয় পড়বেন, নইলে শুনবেন, নইলে জানবেন কেমনে? আমরা দেশ দেখবেন এই এই যে এই ফিরালিরা, এটা তো জমলো গেলে, এটা জমার পিছনে কারণ হইল, এটা হলো সম্পূর্ণ ফুজি ছাড়া অভিনব একটা সাংঘাতিক একটা ব্যবসা। ঠিক কিনা কর? আমরা বাংলাদেশও একজন ফিসাব পাইতেন না, যেই ফিসাবে গরিব। আমি অনেক ফিসাবের বানিয়েছি, খুঁজছি, এবার টেহা পয়সা কিরকম, জায়গা জমি কিরকম। অধিকাংশ ফিসাব বাংলাদেশও ধনী। ধনী হয়েছে কেমনে? জিজ্ঞাসা কি তো ধনী কেমনে? হগলে আমার এলাকার তারা কইছে, হুজুর এবারে যেই দিন ফিসাব হইছে, এই ভক্ত মুড়ি দ্বারা ভগিন নিবেদি রিক্সাওয়ালা চাউল দেয়, ডাল দেয়, টেহা দেয়, আল্লাহ করলে জমাইতে জমাইতে কয়কানি ক্ষেত কিনছে। এবারে মাশাল্লাহ অনেক আগাই গেছে। আচ্ছা, ও আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন, ধনী বেড়ায় ফিসাব হইতে পারলে গরিব মানুষে ফিসাব হইতে পারবো নি? কথা কথা পারবো নি? তো গরিবের সংসার চলবো কেমনে? আমি তো বাংলাদেশে কোনো ফিসাব দেখছি না সিএনজি চালায়, কোনো ফিসাব দেখছি না রিক্সা চালায়, কোনো ফিসাব দেখছি না অটো চালায়, কোনো ফিসাব দেখছি না বাক্সত করে আইসক্রিম বেছে। কি সমস্যা কি? নবীজি যদি কাম ছাড়া একদিনও না খাইয়া থাকে, আহারে আহারে মুসলমান, কিছু হুন্তা চাও না গো। উহুদের এই খন্দকের যুদ্ধের সময় কাফেরেরা সাইডুগুল দিয়া মদিনারে গাড়াও দিয়া লাইতে আছে। খন্দকের যুদ্ধ আইএসের নবীজি চিন্তা করে গেছে, সকলে একটা মিটিংও ডাক দিছে, ডাক দেখো ও সাইডুগুল দিয়া যে কাফের আইতেছে কিতা করতাম, সাইডুগুল দিয়ে আমরা খাল কাটতালাম, খাল কাটতালাম, মরুভূমির ভিতরে খাল কাটো, এরকম আমরা দুর্গাপুর খাল কাটো না, এক জিনিস না, কয় খাল কাটতালাম, কও খাল কাটতে কেমনি, কই আর রাসূলুল্লাহ আমরা মেহনত করাম, হগলে মিল্লা খাল কাটাম, এটারে কয় খন্দক। খাল মানে খন্দক, এরকম কাটছে, এমন ফাঁস করে কাটছে, ফাল দিয়া যে কাফের আইব এই সাহস নাই। খালের তলত নামলে ইডাইয়া তারে মাইরা লাইব, বুদ্ধি করে সেরা মুসলমান সবাই দিন রাত খাইটা এরকম খাল কাটছে। আমরা দুর্গাপুর গ্রামের সাইডগুলো যদি খাল খাইটালাম ওখানে গভীর কইরা, আর অন্যরা যদি আপনারা মারতো আইয়ে খালের হেইফারও থাকিয়া এরকম লাডি দেখাইব, ঘুষি দেখাইব, আপনারা এইফারও বইয়া বইয়া বিড়ি টানবেন আর আইসাইবেন। কি খবর কি? ঠিক নিও কথা না? ঠিক নেই? আপনার কি খাল দাও নাকি রে? খাল দেয় পারো না? এই যে এতে সাহস করে ফাল দিছে, গুচ্ছুটি ভিতরে ফিরে গেছে, আর ইডাইয়া তারে ফলা ফেলে বেরিয়েছে, জায়গা থায় নয় শেষ। মুসলমানরা বুদ্ধি করে খাল কাটছে, খাল কাটতে গিয়া বড় একটা পাথর পড়ছে, এটা ফিটটা ভাঙ্গেও না, কেউ আলগি দিয়ে তুলতেও পারে না। নবীজির কাছে খবর গেছে, এই ইয়া রাসূলুল্লাহ খালের ভিতরে একটা বড় পাথর পড়ছে, এটা তো তুলতাম পারি না। নবীজি কয় টেনশন করে না, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন, তিনি লুঙ্গিটাকে শক্ত করে পড়লেন, তিনি ওই পাথরটারে ধরে আলগি দিলেন, পাথরটা নড়ে না, বড় ওজন। কোন নবী না চিনছুনি নবীরে? একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর ক্ষমতা আল্লাহ দিছে, দুনিয়ার ভিতরে একজন যুবক যে দূর ক্ষমতা পাইছে, জান্নাতের ভিতরে এই যুবকে ক্ষমতা পাইব 70 জন যুবকে। আমরা তরিকুলে তখন তার যে দূর তে যদি আল্লাহ আল্লাহ করে জান্নাতও যাইতে পারে, তার শৈল 70 জনের জোর হইব। সুবহানাল্লাহ কেন? আর জান্নাত খেয়াল করেন, করলাম সিহন কথা,
একজন যুবক দুনিয়াতে যে দূর ক্ষমতা, জান্নাতে গেলে তে পাইব 70 জন যুবকের ক্ষমতা। আর জান্নাতি 70 জন যুবকের যেই ক্ষমতা নবীজিরে দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। 5-6 জনের ক্ষমতা হইছে না? কথা কয়জন না? কেমনে হইল 70 জন হইল কেমনে? একজন যুবক দুনিয়ায় যেই ক্ষমতা পাইছে তে জান্নাতে গেলে তার ক্ষমতা পাইব কয় গুণ? আর জান্নাতের 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আমার নবীজির আল্লাহ দান করছে। এই নবী গিয়া পাথরটা আলগি দিছে পরে তুলতে পারতেছে। কত হয়েছে? ইয়ে করছিলেন 4,900 যুবকের ক্ষমতা দুনিয়াতে নবীজিরে দিছে। কথা তো বাইরে যে যেতেছে কষ্ট হয়নি কোনো কইয়া লইতাম কথাটা। এই নবীজিরে এক বর্বরায় কাফের নবীজি যেদিন হিজরত করতে যাইব, যেদিন মক্কাতে মদিনা যাইব গা, নবীজি গিয়া দিয়ে দরজাটা বন্ধ কাবা করে। নবীর মনটায় কয় 2 রাকাত নামাজ পড়তাম। এই নবীজি গিয়া চাবিটা কার কাছে জানে তো? এবার নাম উসমান। ইয়া ডাক দিছে উসমান ভাইসা বাইক নিও। এবার দরজা খুলছে, পরে কয় কারাইরা? কাবি নবী মোহাম্মদ না। কাহ তুমি কি ওখানে হলো? খবর তো জানো না, তোমার কাল্লাকে চালাইব, লোক আইতে আছে, মিটিং হইছে। নবীজি কয় খবর আমি পাইছি, আল্লাহ জানাইছে। আমি যাই জ্ঞান ভাই, আমি জানি আমার বিরুদ্ধে সকলে গেছে গা, আমি কোনো মক্কায় থাকতাম পারতাম না, দয়া করে ওদের চাবিটা দেন, যাওয়ার রাগি দিয়ে 2 রাকাত নামাজ পড়া যেতাম মন নাই। সুবহানাল্লাহ। আমি তো যাই জ্ঞানে, আমি তো থাকতাম পারতাম না, আমার আল্লাহ হুকুম দিয়ে আলাইছে চইলা যাইতাম, দয়া করে একটু চাবিটা 2 রাকাত নামাজ পড়ে যাই। ওই উসমান চাবিওয়ালা ডাক দেওয়া কয় সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ। আল্লাহর নবী চোখের পানি ছাইড়া দিছে, খপ করে হাত ধরছে, ধরা কয় ভাই আমি কেউর কাছে কইতাম না, কেউ জানতো না, দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। এই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধইরা ঠাস করে একটা ধাক্কা মারছে, নবী উল্টাইয়া মালুত পড়ে গেছে। নবী আস্তে করে উঠছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজিকে উসমান রে তুই কার গলার ধাক্কা দিলি রে উসমান? আমার অন্যায়টা কি তারে? জীবনে তো মক্কার কোনো মানুষ আমার দরজা গিয়া খালি হাতে গেছে না। কোনদিন খালি হাতে ফেরত দেই নাই। গরম থাকলে দিছি, না হইলে কইছি কাল পাইও। এই মানুষটার গলায় তুই ধাক্কা মারলি, তুই আমার চিনছত তারে উসমান, কার গলায় ধাক্কা মারছ? আবার নবীজি কান্দে আর কয় উসমান তুই যে আমারে ধাক্কা মারছ, আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতাম পারি রে। আমার এই আঙ্গুলটা দিয়া তোর মাথার উপরে রাখিয়া আস্তে করে যদি একটা সাফা দে, তাইলে লগে লগে তুই টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবি। কারণ 4,900 যুবকের ক্ষমতা নবীর শৈলের ভিতরে। সুবহানাল্লাহ। আরে আমার তো মনে হয় যাতাও লাগতো না, আঙ্গুলটা ঘুরান দিলে যেতে না, ঠিক নিও। আর তারে যদি মাথার জন্য যাতা দেয়, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে যেতে না, ঠিক কিনা কর? 4,900 যুবকের ক্ষমতা নবীর শরীরের ভিতরে। হে নবীর গলার ধরে তুই ধাক্কা মারা লাইছ, কলজাত ভয় নাই? অন্তরে না কার ভয় থাকবে? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিতে আছে। উডৌডি করেন না, মাহফিলের ভিতরে উডৌডি এটা আমার পছন্দ না, এটা আমি কোনো সময় পছন্দ করি না। আমি নিজেও কোনো মাহফিলও গেলে যদি উডনে লাগে, মাহফিল শুরুর আগে উঠতে লাগে, কারণ ফরি দিয়ে উঠতে এটা খারাপ লাগে। আমার যেমন খারাপ লাগে, মানুষের তো খারাপ লাগে। আমি অনেক বড় বড় বক্তার লগে আলাপ করছি, আমি তো আর এত বড় বক্তা না, আমি তো ছোটো মানুষ। অনেক বড় বড় বক্তার লগে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে। তারা আমি কানে কানে জিগাইছি, ও এই মাহফিলতে যে লোক উঠে কিরকম লাগে? তারা অনেকে আমারে কইছে সেতুডে, অনেকে আমার জানাইছে সাংঘাতিক সেতুডে। তা আমি আমারও তো সেতুডে, কয় হবে না রে সেতুডে। মাহফিল থেকে উঠতে গেলে এটা কেউর কাছে ভাল লাগে। আমিন কর, বইয়া লাও না, বইয়া লাও, বহ নিশ্চয় বহ, সুন্দর করে আরাম করে বহ, হ্যাঁ ভালো করে বহ, এটি বউ আনা তো বুঝ দিতে আছে লজেন দিয়ে লাড়া মেরে বহ।
আমিন কর, জুড়ে কর। আচ্ছা, অন্তরে না ভয় থাকবো কার? এই ভয়টা কারে কয়? ওই যে দুধের মধ্যে ইসা মাছ ফেসতাম, এটা মনে আছে নিও? এই কথা ধরে একটা কথা কই আমরা ওয়াজ শেষের দিকে যাই। আমিন সব আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা এবার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় মানুষ, বড় রাগী মানুষ, বড় মায়ার মানুষ, রাগও বেশি মায়াও বেশি। যেই দিন উমর খলিফা হইছে প্রত্যেক দিন এশার নামাজ পড়ে একটা চাবুক লইয়া বাড়ি যাইতো গা, গুইরা গুইরা চাইতো কে খায় না, কে ঘুমায় না। আমরা তো শুধু এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, কেড়াই গুইরা গুইরা কুদুর চায়। এই যে আপনার ভাই কি তো হইব মাইদে 1 ঘন্টা একটা ঘুরান দেব না, একটা হুন্ডা লইয়া অথবা গাড়িটা লইয়া, যে আমার উপজেলাটার ভিতরে কারা জানি কষ্ট আছে রে, একটা ঘুরান দেই। এবারে ধর কোটি কোটি টাকা খরচ করার লাগবে না। আচ্ছা, একবারে অসুস্থতায় কাঁদতে আছে, এবারে যদি উপজেলা চেয়ারম্যান হয়, ঘরটার দরজা দিয়ে লাড়া দিয়া যদি দেখি তো কান্দাকাটি গিয়ে ওই রাইতের 12টা থেকে ষাট বেদনা শুরু হয়েছে, অহন তো বেদনায় হুশ নাই। এবারে যদি একটা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায় হাসপাতালতে, টেহা তারাই দিব। এবারে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইছে, এরপরে অ্যাম্বুলেন্সে তারে লইয়া গেছে, নিয়ে চিকিৎসা হয়েছে, ফজরের আগে ব্যথার ব্যথা ভালো হয়েছে, বাইতাইছে। তে এবারে বুঝি পরের বছর বুট খুঁজন লাগবো, আমারে বুঝাইয়া কনছেন পরের বছর কি হাতের কাছে এবারে বুট খুঁজন লাগবো, হাতে বুট লইয়া আনবো, কয়টা লাগবো লোন, ঠিক কিনা কর? আপনার মানুষটি এত বেহতার কিনে, এই সাধারণ বুঝটা বুঝে না কিনে, এটা কি কঠিন কাপ বেশি? মাসে একবার বারণ না, সপ্তাহে একবার বারণ না, যেদিন শরীরটা ভালো লাগে শরীরটা তোমার শরীর ফুলফিল নেই কেন? হ্যাঁ, তো কোথাও বাইদে বাইদে একদিন বাড়ি কিতা, অসুবিধাটা কিতা হেন, সমস্যাটা কিতা? আমি তো এটাই বুঝি না কিচ্ছু। আপনি কি ঘরে ঘরে খানা দিয়ে পারবেন? আপনি ঘরে ঘরে সকলের চিকিৎসা করে পারবেন? একটা করবেন, ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা কর? এর দুরাহর নাম তাড়াতাড়ি দিচ্ছেন আল্লাহ, কারবারটা কিতা? এটা কি কঠিন কাম বেশি? এটা তো কঠিন কাম না, তো অমর হয়ে যাওয়া, ইতিহাসে অমর হয়ে থাকা যায়। এই দেখেন, আজ ১,৫০০ বছর আগে উমর গেছে, আজ যদি আমি দুর্গাপুরে ১,৫০০ বছর পরে উমরের কথা কেমন লাগে? কেড়ে লাগে। এবার এমন কাম করে গেছে, না কই উপায় নেই, কথাটা শুনলে না বুঝবেন কারবারটা কিতা। আসার নামাজ হয়েছে, কি নামাজ? কথা কইল কি নামাজ? তারা ডাইনি দিয়ে যারা চেয়ারও আছে, কথা কইতেন না, এই কি নামাজ? কইব কইতে কয় সামনে ফজর, কি নামাজ? খুব খেয়াল করে শুনেন, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় তো না, এখন প্রত্যেকদিন হয়তো না, ২৬ সালে মাহফিল দেখতে আইছি নাই, ২৫ তো পইলে নাই, চলতে আছে ২৪-এ না। মার হাবা কর না কেন? আমিন কর। আসার নামাজ শেষ হয়েছে পরে ঘরের একটা চাবুক লইয়া বাড়িছে, সামনের একটা চাবুক আছে বিখ্যাত, এটা দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়া লাইছে। ওদের দৌড় দিচ্ছে না, ঘটনা তো শুনছো না কিচ্ছু। শয়তান উমরে যখন বাড়িতে রাস্তা উমরে যখন চাবুকটা লইয়া খালি রাস্তাত গেছে, শয়তান উঠতে দিছে দৌড়, দৌড় দিয়া যাইতে সময় ডাইতে গেছে আইয়ে, আইয়েরে কইয়া সবজি দৌড় দিছে, কিন্তু খেলাপ নাই। একদিন নবীজি, আরে কথা তো বাইরে যে গীতাছি, একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ওনার যারা ওয়াইফ, কি ওয়াইফ? ওনার যারা ওয়াইফ, আপনার যারা আম্মা, নবীর ওয়াইফের আন্ডার কি আম্মা, আন্ডার আম্মারা নবীজির সকলে মিল্লা বেড দিয়া ধরছে। একজনে কয় আমার বিছনার চাদর লাগবে, গীতা তোমার গীতা লাগবো, কয় বাসন খেলা লাগবো, তোমার গীতা কয় ডুবানি জামিস লাগবো, তোমার গীতা কয় 2টা বালিশ লাগবো। সকলে যেমনি কইতে আছে, নবীজি কই কি আমি তোমরা বিয়ার সময় কইতাম না আমার ঘরে সম্পদ পাইতা না সুখ পাইবা? সুবহানাল্লাহ কইতাম না? তোমরা দি সম্পদের লেগে পাগল হইছ, হ্যাঁ কি কারবার কি? সকলে বেড দেওয়া দর্শক কয় না না, আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়, আপনি হলেন মুস্তাজিব দাওয়া, আপনি যেই দোয়া করেন দোয়া লগে লগে কবুল। আপনি কিন্তু আল্লাহর কাছে কইবেন না, পরের দিনে তো তুষক বালি চাইয়া পড়বো, আপনার সমস্যা কি? সুবহানাল্লাহ কথা করে নবীজিকে শরম করে, কি করে কথাটা কি করে? তা আমার শরম করে,
আমি আল্লাহর কাছে এটা জিনিসপত্রের কথা কইতাম পারতাম না। আল্লাহ আমার হাত দিলে আমি কি রাজি হয়েছি? আল্লাহ আমার কইছেন না তোর পাহাড়টারে স্বর্ণ বানাই দেন, নিবেন নি? আমি কইছি অসম্ভব, আমার স্বর্ণ লাগতো না, তোর পাহাড় দিয়ে আমি কিটা করার, আপনি খুশি থাকলে সারবো। সব আল্লাহ লাগতেন না। আর হেই আল্লাহর কাছে আমি কম ডুবানি সামিসের কথা, এই বাসন ফাল্লা তুষক মুসক বালিশ বলি সেটা হইতো না, আমার দিয়ে হইতো না। সব বেগম সাহ নবীজির আমার আম্মারা তারা বেরিয়ে মানুষ না, তারা তো মনে করছে বালিশটা মাথার দিয়ে হুতাম বলে আর দুনিয়া যাও, তারা মনে করছে এইটাই বুধের সব। নবীজি তো বুঝ জ্বালাইছে, নবীজি কেন কইটা পারবা, দিতাম পারতাম না। সব ভালো লাগলো না কেন? নবীজি মনে মনে চিন্তা করতেছে বেরিয়েতে যেমনি ভেট দিয়া ধরলো কেমনি উঠতে যাইতাম, সারেও তো না, দিতামও না, সারেও না, উডন কেমনি? নবীজি মনে মনে দোয়া করতে আসে, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় চাইতে দেরি রে, আল্লাহ তারারে রাস্তা দেখাইতে দেরি করে না। নবীজি ডাক ডাক আল্লাহ তারা দি বাসন ফেলা ডুবানি আমি দেখছি তুষক বালিশ চা আমি কিতা করতাম। আল্লাহ মনে মনে তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, দোয়া তো কবুল হইয়া গেছে গা। এমন সময় ঘরের পিছি দিয়ে একবারাই করিয়া কয় আসসালামু আলাইকুম। খালি সালামটা দিতে দেরি, বেরিয়ে তুইটা দৌড় দিতে দেরি না। সব ভালো লাগেছেন না? সালামটা দিছে বলে আওয়াজটা হইনা 9 জন বিবি, নবীজির এক লগে 9 জন বিবি ছিল, 9 বেডি উঠে দিছে দৌড়। এই সালাম দৌড় না বেটা দরজা তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে আইতাম নি। সবাই লাগো না কেন? নবীজিকে আমার ঘর আইবা আবার এটা জিগান লাগে নাকি? আইয়া সেরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি নবী আপনারা সালাম দেখছে যে বেরিয়েতে যে দৌড় দিছে ওখানে দবদবানি আওয়াজ না শোনা যায়। উমরে এই বেড়াটা আসিল উমর, সুবহানাল্লাহ কয় না? উমরে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল বেড়া, কয় তোমার আম্মারা, কয় তো তোমার আম্মারা দৌড় দিছে গেরে, কয় তোমারে তারা ডরাই দো, তোমার সালামের আওয়াজ শুনি তো তারা দৌড় দিয়া লইছে। কয় আমারে ডরাই কি তো আপনারে বাদ দিয়া ডরাইবো আপনারে, না ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুচকি হাসি দিয়া কয় তোমার এগুলো বেরিয়েতে ডরায়, শয়তান ধরে ডরায় না। তোমার এগুলো বেরিয়েছে ডরায়, শয়তানেও তো তুমি আইতালে উঠতে দৌড় দিয়ালা। সব আনন্দ করতেন না? হে উমর, হে উমর, এশার নামাজ কি নামাজ না? এশার নামাজ করে চাবুকটা হাতে লইয়া আস্তে করে বাড়িস। ঘুরতে 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 অজপাড়াগায় বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর। আরে নবীনগর একটা উপজেলা কয় মাইল, পুরা পৃথিবীটারে কোমরা কাটা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 33 লক্ষ বর্গ মাইলের আয়তনের প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমর একদিন চাবুক লইয়া বাড়ইছে এশার পরে, ঘুরতে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে। হযরত উমরে শুনতে আছে ফিস ফিস কথা শোনা যায়। উমর ঘরটার কান্দা দিয়া বইছে, দেখে যে ঘরটার ভিতরে মাত্র 2টা মানুষ আছে, একটা মহিলা আর একটা মেয়ে। মহিলারা কইতে আছে ও মেয়ে আমার, সংসার বুঝে আর চালাইতাম পারতাম না গো, জিনিসপত্রের যেই দাম সেই অনুযায়ী আয় নাই গো আম্মা, কিতা করতাম? মেয়েটা কয় আল্লাহ বরকত দিব। কয় বরকত আল্লাহ দিব, ঘরের দুয়ারও দাঁড়ায় না, খাজুর দিয়া যাইতো না, রুটি দিয়া যাইতো না। আমরার চিন্তা তো আমরাই করণ লাগবো গো, তাড়াতাড়ি কর। অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি, অহন্দ দুধ কম। অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি কইরা একটা এই দুধের ফাইলার আর কুদুর পানি দিয়ালা, তাইলে 1 কেজির জায়গায় 2 কেজি বেচতাম, পারলে মোটামুটি সংসার চালাই যাইতাম ফারাম। মেয়েরা ডাক দেখ আম্মা, ও আম্মা, কয়দিন আগে না আপনারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আইন করছে খাবারের ভিতরে যারা ভেজাল দেবে, দুধের সাথে যারা পানি দেবে, তাদের নাকি কঠিন শাস্তি হবে। আম্মা তুমি কি এটা শুনছো না? তুমি কি উমরে ডরাও না? উমরে যদি শুনে গো আম্মা যাই সত্য বল, তোমার এমন শাস্তি দিব দুধের লগে পানি নিয়ে নেওয়ার রুচি থাকতো না। ও আম্মা এটা ভালো হইতো না।
উমরে কোনো মতে জানতো পারলে আমরা মা ভাইয়ারে সাংঘাতিক শাস্তি দিব। যে দূর ভাইছি এর দূরে বেশি দরকার নাই। বেডি ডায় কয়, মা ডায় কয়, ব্যাক কলইছ তো আমার ঘর। উমরে কি ফিসি যাইয়া বইয়া রয়েছি নিহি। ওমরে সেগা নাক ডাইকা ঘুমায়। এ আন্দাই যাই তো কার ঘর কেড়ায় যায়। নিয়ে আইলা তাড়াতাড়ি, পর হইলে আর মিয়াইতে পারতি না। এবার মেয়েটা চোখের পানি সাইরা কয়, হ ঠিকই কইস আম্মা, উমরে ঘুমাইতেও পারে গো, কিন্তু একজন আছে গো, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। এমন একজন আছে গো, সবাই ঘুমায়, তিনি ঘুমায় না। তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা কালতে আম্মা, আম্মা ঘুমায় না, ঘুমায় গো। আবার আল্লাহ তো ঘুমায় না। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। কিয়ামতের ময়দানে বিচার দেবো, মরে করতো না, আল্লাহ না করবো। আমি পারবো না গো আম্মা, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। ওমর শুনে নাকি শুনে না? ওমর কানতে কানতে ঘরে গেছে, নিজের বেগম সামনে ডাক দিছে, আমরা তারে বিয়া করানোর লাগিয়া তুমি যে কবে দূরে ঘুরতে আসো, মাইয়া পাও না? একটা মাইয়া পাইছি, একটা মাইয়া পাইছি, পছন্দ মতো একটা মাইয়া পাইছি। এই মাইয়াটা বিয়া করাইতাম পারলে আমরা ভালো হইব। তারা জানি দেয়নি, আশা করি দিব, চাইলে বোধহয় না বিয়া পারতো না। কয় মাইয়া কেডা? এবার বউয়ের লগে কয়, মাইয়ার বংশ পরিচয় নাই। আপনি আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কইছে নবুয়তের দরজা খোলা থাকলে আপনি নবী হইলেন হইলে, আর আপনার মতো ফল আপনার ফলারে বিয়া করাইবেন। মাইয়ার বংশ পরিচয় নাই, তারা কি তা করে? কয় মাইয়ার বাপ নাই। কয় না থাকলে নাই। তারার কোন বংশ? ওই বংশ নাই। কয় মায় কি তা করে? কয় দুধ বেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি বেছে? কি বেছে? কয় মাইয়ার মায় দুধ বেছে। কয় দুধ তো একটা বেডির কাছে, আপনি বেডির মাইয়া নিয়ে আমার ফলারে বিয়া করাইতাম। এবার ওমর চোখের পানি ছাইরা দিয়া কয়, বিবি গো, মাইয়ার মারা যেমন তেমন, মাইয়ারা তো এক নম্বর। কয় কেমনে বুঝলেন? কয় দুনিয়ার ভিতরে আমি অনেক মাইয়া দেখছি, অনেক মানুষ দেখছি, কলজার ভিতরে এমন আল্লাহর ভয়ওয়ালা মানুষ আমি আর দেখি না। কি কথা? কথার ওজন করতো না। আমরাও তো মাইয়া বিয়া করাইতাম যাই, ফলা বিয়া করাইতাম যাই, আমরা কিতা বিচারি? টেহা কিরম? হ্যাঁ, মাইয়ার বাপের টেহা কিরম, বাইয়ের কিতা করে, বাড়িঘর কেমন, বংশাবলী কেমন, পরিচয় দিয়ে লাডির দুধ কিরম। নাউজুবিল্লাহ না কেন? আর উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, দুধ দৈন্য বেরিয়ে মাইয়া পছন্দ করে আইয়া বলছে। ফুতেরা ডাক দেয়া কয়, ফুতরে তোর লাগে বউ পাইছি। ফুতে কয়, আব্বা কেমন? কই তুই কি দেখতে চাস? কয় না, আমি আপনি দেখলে সারব। আপনি দেখছেননি কেমন? কয় ফুতরে এই মাইয়াটার যদি একটা আতো না থাকে, অন্ধ যদি হয়, এই মাইয়াটা যদি কানেও না, খেয়াল করেন, এই মাইয়াটা যদি কানেও না শুনে, চোখেও না দেখে, হাত পাও না থাকে, তারপর আমি মাইয়াটারে পছন্দ করছি। আব্বাইর একটা কথা কইলেন, হাত নাই, পাও নাই, চোখ নাই, তারপর আপনি কেমনে পছন্দ করেন? কয় ফুতরে হাত পাও চোখ দিয়া কিতা করবি? মাইয়াটার কোল যারা ভরা আল্লাহর ভয়। দুর্গাপুরের মানুষ মুশতাক হয়ে যে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন মুশতাক হয়ে যে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আমার তরিকুল সহ যুবকদের মেহনতরা কামো লাগবো। আমার এই ওয়াজের কারণে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, ভাই যা করো, যা করো,
যা চিন্তা করো, যা বলো, একজন দুনিয়ার কাউরে ডরাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ডরাইবেন শুধু আল্লাহরে, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। আজকে গোটা পৃথিবীতে কাফের মুনাফিকরা আমার যুবকগুলোরে ধ্বংস করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ছোট্ট একটা কথা কই বুঝবেন, উডাউডি করো না। আচ্ছা হোক, আমরা ফলাবানে যে রেডিমেড জিন্সের প্যান্ট কিনে, প্যান্টটি দেখবেন টিকনার কাছে দিয়ে লাইটা জিজ্ঞায় নাইয়া ঘুরে না, ঠিক নি রে? ফলাবান যারা পরো ঠিক নেই, এই টানতে আছে সিরা রাউন্ড যাইব, কিন্তু নাইয়া ঘুরে না। অথচ মাসালা হচ্ছে নাভি সহ হাঁটু সহ দেখে রাখা ফরজ। ঢেকে রাখা কি? কিন্তু ষড়যন্ত্র কইরা এই কাপড়টি এই সব বিদেশতে ষড়যন্ত্র করে বিভিন্ন বিদেশি কোম্পানি আমরা ফলাফাইন প্যান্ট ফাড়ায়, এটি জিন্সের প্যান্ট, এটি এই উবটা দেয় কম, উপরের অংশটা কম দেয়। এই কম দেওয়ার কারণে নাভির 3-4 আঙ্গুল নিচে থাকে, তে যখন উবুত্ত হয় তার টিকরা বেড়াইয়া দেখা যায়, ঠিক নেই? তো এটা তার ফরজ আছে না গেছে? আচ্ছা, ষড়যন্ত্র তো এক জাতের না। আচ্ছা, এগুলো দিয়ে না হইলে নামাই দিছে না, বুদ্ধি কইরা নামাইছে, কাপড় কোনো টান পড়ছে না। কাপড় যদি টান পড়তো তাহলে টাকনুর নিচে আবার তাই এগুলো টানতে কেমনি, ঠিক নি রে? এগুল দিয়ে নিছে, হেগুল দিয়েও নিছে। টাকনুর নিচে কাপড় পরা আরাম না হারাম? আমরা ফলাফেন্ডে কয়গুল দিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা ক্যাশ টেহা দিয়া আমরা কাপড় কিনে আনাম, এগুল দিয়ে নাইয়াও দেখা যায়, উফরি দিয়েও ফরজ তরফ। কত বড় কঠিন কথা কইছে নবীজি। নবীজি কইছে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে তে ইহুদি হইয়া মারা যাও, না হইলে খ্রিস্টান হইয়া মারা যাও, এতে আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ কত ষড়যন্ত্র কইরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আসুন একটু চিন্তা নেই, আসুন একটু ভাবি, আসুন একটু তৈরি হয়। যুবকেরা, তোরা আমার কলজার টুকরা রে, তোরা আমি কলজা দিয়া মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমি বুড়া বেড়াইতে যুবকটিরে মায়া করি বেশি। বুড়া বেড়াইতে রাগ হইছে, রাগুলে কি করছে আমার দেখি, আমি বুড়া বেড়াইতে যুবকটিরে কলজা দিয়া কে রে এবারে আমি যদি কই এখন দৌড়, এবারে আমার লগে লগে লাগিয়া রয়েছে, আমি আইছি ঘরের থেকে, ওই যে মুরব্বী, আমি যদি কই ওইও দৌড় দেন, এবারে কিতা করবো, ওই হুজুর যান আপনি, আমি শরীর দিয়া বর দিয়ে আস্তে আস্তে কথা কয় না, আস্তে আস্তে। এবারে কি দৌড় দিতে পারবো? পারবো। একসময় তো দৌড় দিছে, লাঠি দিয়া কারণ বেড়ে হালাই দিছে না গাছের থেকে, কিন্তু অহংকার সম্ভব না, খাল বেড়ে ফাল বেড়ে গেছে। হ্যাঁ, এই যে বুড়া যারা হয়ে গেছে গা, তারা ইচ্ছা করলে আর টেম্পার নাই, এটা কোনো তারার দোষ না, বয়স হয়েছে। একদিন আমরা রইল হইব, আমার দইয়া উঠছে, তোমরা রইল। কিন্তু এই যুবক, তোমরা ইচ্ছা করলে আমার বাংলাকে সোনার বাংলা বানাইতে পারো। এই দুর্গাপুরের ফলাফাইনে যদি আজ নিয়ত করে, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই যে শাহজালালের সৈনিক নাম দিছে, ফলাফাইনে কয়জন তোমরা সমিতির কয়জন আছো? 40 জন। এই 40 জন ফলায় যদি আগামীকালকে ফজরের পরে মিটিং করে নিয়ত করে যে আমরা রাধিকাতে আমরা গ্রাম পর্যন্ত আইতে যে রাস্তাটা সরকারে কবে বানবো, এটা আমরা চিন্তা করতাম না। বিশেষ বিশেষ ভাঙ্গা যেহেন্দি আছে, গাড়িটা চলতে কষ্ট হয়, আমরা 40 জনে মিললা 20 জনে কোদাল আনবি, 20 জনে খাড়ি আনবি, আমরা 1 ঘন্টা মাটি কাটাম, পুরাটা রাস্তা যদি ঘুরান দিয়ে তার নিকাজ চালায়, একটু সাপটা টাপটা লাগাই দেয়, আর যেই বাড়ির তারা পানি আইয়া রাস্তাটা ভাঙ্গা যায়, তারা যদি ডাক দিয়া কয় যে বাড়ির পানি পাইপ দিয়া চাইল, গরুর চানা চুনা গোবর টুবর রাস্তার ফাইল ছাড়বানা খবর আছে, এই ফলা পানি 40টা ফলা আড়া দিয়া রাস্তাটা ঠিক করিয়া বাড়ির পানি গোবরের চানা চুনা যদি অন্য ফাইল ঘুরাই দেওয়া যায়, মাশাল্লাহ আমার বা এই দুর্গাপুর গ্রাম সোনার দুর্গাপুর হইতে 5 সেকেন্ড লাগবে। ঠিক কিনা কথা না? ঠিক কিনা? এই 40 জন ফলাফল যদি নিয়ত করে, এই গ্রামও কোনো ছেলে কাগজ কলম বইয়ের অভাবে একটা ছেলেও না পইরা থাকবে না, আমরা তাদের কাগজ কলমের ব্যবস্থা করাম, বইয়ের ব্যবস্থা করাম। এই 40 জন ফলাফল যদি নিয়ত করে যে এই ভাইয়াটার বাপ নাই, এই ভাইয়াটার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমরা সকলে মিল্লা চান্দা তুললা এই গ্রামের যারা বিদেশ থেকে তারা টেহা লইয়া তাই বিয়ার ব্যবস্থা করাম। অসম্ভব না সম্ভব? তাই এই আসমানতে নাজিব হইব তোমরা লাগিয়া, আমরা তা আমরাই করলাম, ঠিক নিও।
কথাটা ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেড়ার ভিতরে যে রত্ন দেখছে, আপনার ওই রকম রত্ন দেখিয়া সামনের দিকে চললেন। আমার বাংলা সোনার বাংলা হবে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা গোনা কইরা লাইছি, করছিনিও স্বীকার করে না তো, করছিনি। এখন এই গোনাটি লইয়া বাদ যাও না, মাফ করাইয়া যাও। একটা গোনা লইয়াও বাদ দিতে পারতাম না, সব গোনা হানা বারো করে থাকবো। বসেন, সব গোনা টোনা হালাই দিয়া মাসুম নিষ্পাপ হইয়া বেড়াইতের মতো একটা ঘুম দেন শীত তুইয়া ফজরের টাইম উঠতে আবার ফজরের নামাজ পড়ালা রাইতের ভিতরে যদি মইরা যাই জান্নাতি বান্দা হইয়া মরাবেন সব, ঠিক কিনা কও? সবাই আমার সাথে তওবা করো, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মায়েরা বোনেরা, দুর্গাপুরের বেড়িয়ায় যারা আপনারা ঘরের কোনাত আছেন বইয়ালন গম্মা, আমরা তওবা করে লাউন, দরকার আছে, দরকার আছে নিও। সবাই বোন নিরাল বোন আলগা আলগা বইয়ান, বেড়িয়েতে আবার একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, কথা কয়। সবাই আলগা আলগা বইয়া আমার লোকে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আপনারা সবাই এই পোস্টার হ্যান্ডবিলটা দেখছেন না? এর ভিতরে লেখা আছে মোশতাক ফয়েজি পীর সাহেব। আর আমি অনেকে কয় হুজুর আমি পীর সাহেব হইয়া আপনি দি পীর সাহেবরার বিরুদ্ধে কর। আমি পীর সাহেবদের বিরুদ্ধে কখনোই বলি না, আমি বলি ফিরালের নাম দিয়া যারা মন্ডায় যা ধরে তা করে, ঠিক কিনা বলেন? পীর সাহেবরাই তো এই দেশে, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতেন, সিলেটের জমিনে না আসতেন, আমরা হয়তো মুসলমানের স্বাদও পাইতাম না। সুতরাং ওনাদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এটারে ফাইয়া যা মন্ডায় ধরে, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, আরাম নাই, পীর দাবি করে বই আছে নাকি নাই? আমি পীর হতে চাই না। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। আমার আব্বা ইন্তেকাল করার পরে একদিন দাদায়, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আইনা কয় সবাই নিয়ে একটু পরামর্শ করা লাগবে। আমি বললাম কী পরামর্শ? কোন দিন আমি মইরা যাই। আমি তো মনে করছিলাম আমার ফুত, আমার নাম আব্বার নাম ফয়েজ আহমদ, কায়দো মনে হচ্ছে আমার ফুতে ফয়েজ আহমদে আমার পরে দায়িত্ব পালন করবো। তো মইরা গেল গা, এখন দরবারের ব্যাপারে কী করা, এই ব্যাপারে একটা পরামর্শ করা দরকার। বইয়া সেটা দাদায় সবাই একখানো করে কইল, আমি নিয়ত করছি আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। বললাম দাদা আপনার 3 জন ফুত আছে, একজন বড় নাতি আছে, আমার বড় ভাই আছে, সবাইরে বাদ দিয়ে এই ফোজা আমার উপরে গেল, আমি ছোটো মানুষ, আমার উপরে এই ফোজা গেল। দাদা আমার জড়াইয়া দেরা কান্দা কইছে, কই তুমি ফারবা দেখা তোমার উপরে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি ফারাম
তাইলে ফারাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। তখন আমার উপরে এই দায়িত্ব দেওয়া হইল। আমি বললাম, আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখি ফিরসাব মানে বইয়া বইয়া খায়, ওগির নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 4-5 জন, আসলে গিয়া দেখে 1 জন। শুনলাম মাশাআল্লাহ, এইরকম কারবার। আমি এইটা ফিরসাব আমি হইতাম চাই না। দাদাই আমারে কয়, তোমার আমি এইরকম ফিরসাব বানাইতামও চাই না। তখন আমি বললাম, আমার এই জায়গায় তো কী ফিরসাব হইতা চাও? আমি এটা হবে দিনের একটা মার্কাজ, নাগাইশ দরবার, এটা দিনের একটা মার্কাজ হবে। এখানে মানুষ এসে দিনের সঠিক বুঝ নিয়ে আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে। আমিও তোমার এইরকম ফিরসাবে বানাইতে চাই, আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আমি কইলাম যে দাদা, এরকম হইতে হইলে কিছু প্রতিষ্ঠান করা লাগবে। আপনি আপনার বাপ দাদার জমিন থেকে কিছু জমিন দেন। দাদার 9 শতক জমিন দিছে মাদ্রাসা। কয় শতক? আমি চিন্তা করলাম 9 শতক জমিন দিয়ে কি তৈব? আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার ওই তরিকুল তারা দেখাইছে। এখন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মারহাবা কয় না রে? 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা দিই। কয়টা প্রতিষ্ঠান? 10টা। আমার মসজিদটা টিনের ঘর। আমি যে শুক্রবারে জমা পড়াই সকলে হুনালাইছে তো, অনেক মানুষ দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া আমার নিয়মিত মুসল্লি আওয়ানের আগে সকলে আইয়া বইয়া থাকে। আমার যারা নিজের মুসল্লি মাদ্রাসার ছাত্র জায়গা পায় না, তারা আমি ইমাম দেখা জায়গা পাই না, হলে আমারও বার করে দিল। লোকে লুকানোর না, চিন্তা করলাম একটা বড় করে মসজিদ দরকার, দরবারের মাহফিল হয়, হাজার হাজার লোক আসবে। ইঞ্জিনিয়ারদেরকে ডাকাই একটা প্ল্যান দিলাম, তারা আল্লাহর খাস মেহরবানি ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি যদি কতটা মসজিদ দেখা যায়, কত বড় রে? ও হুজুর, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বলছি, বেড়া কাগজ কলম ফাইলে কি নাই সেইটাই করে। তোরা কইসলাম, তোরা মসজিদ এটা করতে কত লাগবো? কয় হুজুর ডরাইয়ের না, 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই, বেড়া ডরাইয়ের না, কইয়া তো আরো ডর দেখাইছ বেশি। 15 কোটি টাকা কি খেলা কথা? আমি 15 কোটি টাকা পাই হুজুর নিয়ত করে নামেন, আল্লাহর ঘর এটা থাহে না। আমি ফাংনা কত দেখিস ভালো, 15 কোটি টাকা থাহে না, শয়তানি নাকি এটা? হুজুর নিয়ত করে নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন আইকে এলাইছে আর বড় একটা মসজিদের দরকারও, যাও আইকা লাইছে যখন মসজিদ হইব, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজি আমার মাহফিলের 1 বছরের হাদিয়া সবটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিচ্ছি। কয় লাখ? 25 লাখ দিয়া আমি কাম ধরছি। আমি রোজার শুরুতে গেছি মালয়েশিয়া, হ্যাঁতে গেছি ওমান, হ্যাঁতে গেছি রিয়াদ, আরে কি কয় সৌদি আরব। শেষ করে আমি ঈদের আগের দিন আইছি। আমি এই মসজিদটা রাখতে যাওয়ার সময় দেখছি প্রায় 2.5 কোটি টাকা মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কর, 1 টাকাও ঋণ নেই। তা আমি দিলাম 25 লাখ, কইরা লাইলাম 2.5 কোটি। বাড়িতে আইলো করতে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, এখন আপনার অ্যাকাউন্টে। এই যে বিদেশ গেছি মালয়েশিয়া, সৌদি আরব, এই সব ঘুরা গেরা টেহাটুয়া জমাইয়া যে দেহে আমারে তে হুজুর মসজিদের খবর কিতা, মসজিদ এই মোবাইলে, ইউটিউবে এই মসজিদের খবর সবার কানে কানে পৌঁছে গেছে। এই আগামী কয়েকদিনের ভিতরে এটার ছাদ হবে, 1 তলার ছাদ। এই ফ্লোর হয়ে গেছে, কলামগুলো উঠতে গেছে। 25 লক্ষ টাকার মতো হুদা মাড়িয়ে কাটার লাগবে, ফহিরের ভিতরে তুলছি। এখন কয়দিন পরে 1.5 কোটি টাকা লাগবে। আমি মালয়েশিয়া, সৌদি আরব এই ঘুরা গেরা এরপরে সবাই যে কিছু পাঠাইছে মিলে মালে কিছু থুবাইছি আমি। এখন 1.5 কোটি টাকা আমার দরকার 1 তলার ছাদরা করতে। আমি যখন রুমে বইছি, একবারে আমার কাছে টেহা লয়ে গেছে, হুজুর
আপনার মসজিদের লেগা কয়টা টেহা দিতাম। আমি বলছি পরে দিয়ে। এখানে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর, আমার স্বপ্ন, এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি মাহফিল শেষ করিয়া মসজিদের কাছে গিয়া নামি, নামিনা কতক্ষণ আইটা নাচাই আমি ঘুমাইতে পারি, উঠতাম পারি, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। এই মসজিদরা আমার ফুতের চাইতে, সন্তানের চাইতে মায়া লাগিয়া গেছে গা বেশি মসজিদরার লাগিয়া। আমি এখন ঘুমাইতাম পারি না, আমি খাইতাম গেলে খাইতাম পারি না। আমার এই মসজিদ, আমার এই মসজিদ 24টা ঘন্টা আমার এই একটাই চিন্তা। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে, সবাই কনা হবে। আল্লাহ নবী কত বড় কথা কইছে, কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি কোনো আস্থা মসজিদ বানান লাগবে না। আপনি 20,000 টাকা দিচ্ছেন, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, আপনি 50,000 টাকা দিচ্ছেন, আপনি 10টা টাকা দিচ্ছেন, আপনি 2টা টাকা দিচ্ছেন, আপনি যেন একটা মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ বলতেন না? এই প্যান্ডেলটার ভিতরে আমি প্রাণ ভরে এখন দোয়া করবো, একজন লোক উঠতেন না, পারলে দিবেন, না পারলে নাই। যে হুজুর এত বড় মসজিদ হবে, আমরা ওই মসজিদে শরীক হতে চাই। দৃষ্টিনন্দন মসজিদ হবে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মসজিদ দেখার জন্য ইনশাল্লাহ আসতে হবে। ওইভাবেই আমি মসজিদটা গুছাইতেছি। কোটি কোটি টাকার মসজিদ, আমার 50-এ কি হইব? কিচ্ছু হইতো না, কিন্তু আগাইব। আপনি একটা লোক বাদ থাকেন নাও, আল্লাহ ডাকলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। 1,000 টাকা করে 100 মানুষ দিলে 1 লাখ টাকা হইয়া যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারের বইনে দিছে 1000, এবারাই দিছে 500। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা কামরুল ইসলাম মেম্বার, উনি দিছে 1000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও তেহা লইয়া কবরও যাইতেন না, তেহা লইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি না, প্রধান অতিথি সাহেব, উনি আপনার 1000 টাকা মসজিদ। ভাই ভাই লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এটা আমারই দিতেন না। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ। একটা লোকও বাদ যাইয়েন না যে হুজুর আমি, হ্যাঁ আমি যা পারি হুজুর শরীক থাকবো ইনশাআল্লাহ, ঢাইলা দেবে আল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আপনারা যারা আছেন সবার জন্য উঠে আসা কঠিন। আমার ছেলেরা আসতেছে, আপনারা দয়া করে, হ্যাঁ 2-1 একটু উঠেন। আমার ছেলেরাও আছে, ইউটিউবাররা যারা আছে, সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন। একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে। আপনার কাছে টাকা নাই, 2 টাকা দেন, যার পকেটে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম, নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিছে। ও 2টা টাকা দিবে না ফোলা ভাই, বুটের 2 টাকা দে। হ্যাঁ বুট খাউন না টাকাতে। আবুল হাসান ভাই 1000 টাকা দিছে। 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতে পারবা যে আমি দিছি, খালি যাইও না। আরেকজন ভাই 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, উঠেন না, দোয়াটা করে কেউ যাই না, দয়া করে একটু বসেন, একটু বসেন। ভাই আলেম ওলামারা উঠতে যাইয়েন না, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। পারলে দিবেন, না পারলে নাই, উঠার দরকার নাই। মাশাআল্লাহ, আমার ভাই অনেক টাকা, অনেক টাকা। মাশাআল্লাহ, 5,000 টাকা না দেয়া। আমার ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, মানুষটার আমার পছন্দ হয়েছে। আল্লাহ যেন জয়ের মালা গলায় দিয়া এই এলাকার জনগণের খেদমত করার। আহা, এই ছেলেরা কি হইল, উঠছো কেন? মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। কেউ উঠবেন না, আমরা দোয়া করে উঠবো। 1 মিনিট। মসজিদটা উঠতেছে, আপনি উঠতে গেলেন গা। মসজিদের লোকে কি শত্রুতা আছে? আমরা একটা লোক উঠতেন না, এখন দোয়া হবে। এই যারা দিতেছে দেন, আর আমরা সবাই মিলে সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ। আমাদের এখন দোয়া হবে। আপনারা যদি অনুমতি দেন, আমি একটা কাজ করি। আমার 2 জন ভাই আছে, 1 মিনিট করে কথা বলবে। আপনারা যদি বলেন যে আমরা উঠবো না, তাইলে বলবে, নাইলে দোয়া করে দেব। আপনারা অনুমতি দিছেন? দিছেন? তারপরে কেডা উঠে চাই তারে বাপ, এই অনুমতি দিয়াতে উঠতালা। বাপ তুমি না অনুমতি দিলা, দিয়া আবার উৎস কীর্তা না। একটা লোক উঠবে না, দোয়া করবো আমরা সবাই মিলে এই গ্রামবাসীর জন্য, মুর্দা মুসলমানের জন্য দোয়া করব। কে কে কথা বলবে দেন, ঘোষণা দেন।
অশান্তি আল্লাহ যেন সব কিছুর ভিতরে কল্যাণ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। ৭০,০০০ নলকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকেরা মুরব্বীদের সহযোগিতা নিয়া মাথার গাম পায়ে ফেলে সুন্দর এই মাহফিল সাজালো, তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যারা আব্বা নাই, আম্মা নাই, আহারে মা, আহারে আম্মা, কবরে শুয়ে শুয়ে কান্দে, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? রব্বা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ, দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই প্রেম, এই ভালোবাসা, এই মোহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ভাই দীর্ঘ সময় বসে বসে কথা শুনেছে, অ্যাডভোকেট সাহেব মাওলা জয়নের খেদমত করতে চায়, জনগণের খেদমত করতে চায়। তুমি মাওলা তোমার বান্দারে এলাকার খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আমার ভাই আব্দুল হান্নান, আয় আল্লাহ তাআলা, তোমার ঘর মসজিদের জন্য 20,000 টাকা দেবে নিয়ত করেছে। কত মানুষ কতভাবে টাকা হাতে বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। এই মসজিদটাকে তুমি মাওলা শেষ পর্যন্ত কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, অবেদা সালেহা জাহেদা বানাইও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ, আমি আসার পরে কত মানুষ আমার হাতে ধরে ধরে দোয়া চেয়েছে, কত মানুষ এই গুনাহগারের হাতে আইনা হাত দিয়ে উঠাই দিছে গো মাওলা।
আমি গুনাহগার গোলাম কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে রাখো। এই বাংলাদেশের ভিতরে শান্তি শৃঙ্খলা তুমি দান করে দাও। পারস্পরিক মহব্বত তৈরি করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার